একদিন আমরা সবাই মিলে শহরে যাব, বুঝলি ভুতু? কেন গো লজেন্স দাদা? শুনেছি শহরে নাকি বিভিন্ন ধরনের চারা গাছ বিতরণ করা হচ্ছে। সেই চারা গাছ নিয়ে এসে আমরা সবাই মিলে ফুলপাহাড়ির বিভিন্ন জায়গায় পুঁতবো। তাতে আমাদের ফুলপাহাড়ির পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে। কি গাব্বু, আমাদের সাথে গাছ লাগাবি তো? হ্যাঁ, আমার তো গাছ লাগাতে খুব ভালো লাগে লজেন্স দাদা। বাবা, খাওয়া ছাড়া যে গাব্বুর অন্য কিছুও ভালো লাগে শুনেও ভালো লাগলো। তুই আবার গাব্বুর পিছনে লাগছিস স্যারকে? বলেছি না সবসময় গাব্বুর খাওয়া নিয়ে কথা বলবি না, এতে ওর খারাপ লাগে। ঠিক আছে, বলবো না। ওই দেখ ভুতু, নদীতে কত মাছ। কত ধরনের মাছ দেখেছো গো লজেন্স দাদা? সূর্যের আলোয় ওদের গাটা কেমন ঝলমল করছে দেখেছো? সত্যি রে, মাছগুলোকে দেখতে কি দারুণ লাগছে। ওই দেখ ভুতু, একটা কাঁচের শিশি এই দিকেই ভেসে আসছে। হ্যাঁ তাই তো, শিশিটার ভেতরে কি যেন একটা আছে। এটা কি রে ভুতু? মনে তো হচ্ছে কোনো চিঠি। এ তো কিছুই পড়া যাচ্ছে না রে। সত্যি রে ভুতু, এ তো কিছুই পড়া যাচ্ছে না। আমি এক্ষুনি এই চিঠি পড়ার ব্যবস্থা করছি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবিন চুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। টানানা টানানা। এই তো এবার চিঠিটা পড়া যাচ্ছে। আমি সিন্ধুগড়ের একজন বীর যোদ্ধা, আমার নাম সুকেতু। যে বা যারা এই চিঠি পড়ছেন তারা দয়া করে আমাকে সাহায্য করুন। আমি এই নদীর শেষে যে নীল পাথরের দ্বীপ আছে, আমি সেখানেই আছি। এই চিঠি সিন্ধুগড়ের বীর যোদ্ধা সুকেতু লিখেছেন। কিন্তু এই সিন্ধুগড় কোথায়? সুকেতু মশাই যদি বীর যোদ্ধাই হন তাহলে উনি সাহায্য কেন চাইছেন? আর এই নীল পাথরের দ্বীপ, সেটাই বা কোথায় লজেন্স দাদা? এইসব ভেবে আমাদের সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। এখন আমাদের প্রথম কাজ হলো নীল পাথরের দ্বীপে গিয়ে সুকেতু মশাইকে সাহায্য করা। কিন্তু আমরা নীল পাথরের দ্বীপে যাব কি করে ভুতু? নীল পাথরের দেশ তো আমরা চিনি না। সেই ব্যবস্থা আমি এক্ষুনি করছি গো লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ময়ূরপঙ্খী, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, কি সুন্দর নৌকা রে ভুতু। লজেন্স দাদা, তোমরা সবাই ময়ূরপঙ্খীতে উঠে বসো। আমরা এই ময়ূরপঙ্খীতে করেই নীল পাথরের দেশে যাব। ফুসফুস ফুস লেবেন চুস। ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী, আমাদের নীল পাথরের দ্বীপে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভুতু, বাঘ। ওরে বাবা রে। ভয় পাস না গাব্বু, আমি থাকতে বাঘ বন্ধু আমাদের কোনো ক্ষতি করবে না। ওই দেখ ভুতু, এই দ্বীপের সব পাথর কেমন নীল রঙের। তার মানে এটাই নীল পাথরের দ্বীপ। এখানেই সুকেতু মশাই আছেন। আমাদের খুব তাড়াতাড়ি সুকেতু মশাইয়ের কাছে যেতে হবে লজেন্স দাদা।
ভুতু, কতক্ষণ তো হয়ে গেল, এখনো তো সুকেতু মশাইয়ের দেখা পেলাম না রে। উনি এখানে আছেন তো? অল্পেতেই এত অস্থির হলে হয় না গাব্বু, আমাদের আরো খুঁজে দেখতে হবে। বন্ধু, তোমরা এসেছো? আপনি আপনি কি? হ্যাঁ, আমি সুকেতু। আমি ওই চিঠিটা লিখেছিলাম। এসো, এসো আমার সাথে। এবার আমাদের বলুন তো, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সুকেতু মশাই? তার আগে তোমাদের একটা কথা বলি, শোনো। একদিন সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতু ঘোষণা করলেন, এই রাজসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, যে আমাকে দুর্মূল্য চন্দ্রমণি এনে দিতে পারবে সেই হবে এই সিন্ধুগড়ের পরবর্তী রাজা। হঠাৎ মহারাজ সিন্ধুকেতু এমন ঘোষণা কেন করলেন? আসলে মহারাজ সিন্ধুকেতুর কোনো সন্তান নেই, তাই এই ঘোষণা করেছিলেন যাতে কোনো বীর ও সাহসী ব্যক্তি সিন্ধুগড়ের পরবর্তী রাজা হতে পারেন। আর সেই চন্দ্রমণির খোঁজেই আপনি বুঝি সিন্ধুগড় থেকে এখানে এসেছিলেন, তাই না সুকেতু মশাই? হ্যাঁ, কারণ এই নীল পাথরের দেশে এক ড্রাগন আছে, একমাত্র সেই জানে চন্দ্রমণির খোঁজ। আর তাকে মারতে পারলেই আমরা জানতে পারবো চন্দ্রমণি কোথায় আছে। উরি বাবা, চন্দ্রমণির জন্য আমাদেরকে ড্রাগন মারতে হবে? সে তো অনেক ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, ওইসব ড্রাগন ঠাকুনের মধ্যে আমরা নেই। চুপ কর তো গাব্বু। আপনি জানেন সেই ড্রাগন এখন কোথায়? এই নীল পাথরের দেশে দক্ষিণ প্রান্তে, সেখানেই রাতের বেলা ড্রাগনটাকে দেখা যায়। এটা জেনেও আপনি ড্রাগনকে মারেননি কেন? অনেকবার চেষ্টা করেছি ওকে শেষ করবার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। কেন? আমি যতবারই তরোয়াল দিয়ে ওকে শেষ করার চেষ্টা করেছি, ততবারই এবার তোকে আমি শেষ করে চন্দ্রমণির সন্ধান পাবো। যতবার ওর মাথা কাটছি ততবারই আবার নতুন মাথা গজিয়ে উঠছে। না 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 না। ওরে বাবা রে, 1 নয় 2 নয় 3 নয় 5 মাথাওয়ালা ড্রাগন। আর ওখানেই সমস্যা, কোনটা যে ওর আসল মাথা সেটাই বোঝা যাচ্ছে না। যতক্ষণ না আমরা ওর আসল মাথাটা কাটতে পারছি ততক্ষণ ওই ড্রাগনকে শেষ করা যাবে না। এবার বলো আমি কি করব? তাই তো আমি সাহায্যের জন্য ওই চিঠিটা লিখেছিলাম। আমরা কোনো না কোনো ভাবে অবশ্যই আপনাকে সাহায্য করব সুকেতু মশাই। কিন্তু কিন্তু তোমরা কি পারবে বন্ধু? আমরা না পারলেও এখানে আমাদের এক বন্ধু আছে, সে অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবে সুকেতু মশাই। কে কে পারবে আমাকে সাহায্য করতে? বলো বলো, তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করতে পারবে? আমি আমি ভূতু, আমি আপনাকে সাহায্য করব। ভূতু? হ্যাঁ গো হ্যাঁ, আমি ভূতু, সবার বন্ধু ভূতু, নাম আমার ভূতু। এবার বলো তো তুমি কিভাবে আমাকে সাহায্য করবে ভূতু? এই দেখুন তাহলে, ফুসফুস ফুস লেবেন চুস। আজকে ভারী ম্যাজিক হবে,
এত আঙুর দিয়ে কি হবে ভূতু? তাহলে দেখুন এবার কি হয়। হুসফুস ফুস লেবেন চুস। আঙুরের রস, আমি তো কিছুই বুঝতে পারছি না। অস্থির হবেন না সুকেতু মশাই, ভূতুর ওপর বিশ্বাস রাখুন। ও যখন করছে তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে? সেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। হুসফুস ফুস লেবেন চুস। এ কি, আঙুরের রস তো রক্তের মতো টকটকে লাল হয়ে গেল রে ভূতু। আচ্ছা ভূতু, আঙুরের এই লাল রস দিয়ে কি হবে? এই আঙুরের রস যখন ড্রাগন রক্ত ভেবে খেতে আসবে তখনই আমরা বুঝতে পারবো ড্রাগনের আসল মাথা কোনটা। কারণ এই আঙুরের রস খেতে গেলে ওর আসল মাথাটাই এই কাঠের বালতির মধ্যে ঢোকাতে হবে। আর তখনই আমি তরোয়াল দিয়ে ড্রাগনের মাথাটা কেটে দেব, তাই তো ভূতু? ঠিক তাই। এই আঙুরের রস যখন ড্রাগন রক্ত ভেবে খেতে আসবে তখনই আমরা বুঝতে পারবো ড্রাগনের আসল মাথা কোনটা। কারণ এই আঙুরের রস খেতে গেলে ওর আসল মাথাটাই এই কাঠের বালতির মধ্যে ঢোকাতে হবে। আর তখনই আমি তরোয়াল দিয়ে ড্রাগনের মাথাটা কেটে দেব, তাই তো ভূতু? ঠিক তাই। ড্রাগনের হুঙ্কারে তো পুরো দ্বীপ কেঁপে উঠেছে রে ভূতু। আমার তো ভীষণ ভয় করছে রে। কোনো ভয় নেই গাব্বু, কোনো ভয় নেই। ওই ড্রাগন আজকেই শেষ হবে। কে আপনি? আমি ড্রাগন দেবতা। আমি জানি তোরা এখানে চন্দ্রমণির খোঁজে এসেছিস। তাহলে এবার বলুন, সেই চন্দ্রমণি কোথায় আছে? সেই চন্দ্রমণি আছে স্বর্ণগিরির জঙ্গলে, নাগরাজের কাছে। স্বর্ণগিরি জঙ্গলে? নাগরাজের কাছে? স্বর্ণগিরি জঙ্গল কোথায় ড্রাগন দেবতা? এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলেই তোমরা স্বর্ণগিরির জঙ্গল দেখতে পাবে। কিন্তু মনে রাখবে, নাগ দেবতা খুবই রাগী ও ভয়ঙ্কর। আর একমাত্র সিন্ধুগড়ের রাজার পাঠানো কোনো প্রতিনিধিকেই নাগ দেবতা চন্দ্রমণি দেবেন, অন্য কাউকেই নয়। দেখতে দেখতে ভোর হয়ে গেল রে ভূতু, কিন্তু কোথায় সেই স্বর্ণগিরি জঙ্গল? আমিও তো সেটাই ভাবছি গো লজেন্স দাদা। ওই দেখ ভূতু, গাছগুলো কেমন সোনার মতো চকচক করছে। তার মানে ওটাই স্বর্ণগিরির জঙ্গল। আমরা স্বর্ণগিরির জঙ্গল খুঁজে পেয়েছি। এবার নাগ দেবতার কাছ থেকে আমাদের চন্দ্রমণি পেতে হবে। চলো লজেন্স দাদা। তোমরা এখানেই থাকো লজেন্স দাদা, আমরা দুজন জঙ্গলের ভেতর যাচ্ছি। মানে তুই আর সুকেতু মশাই এই স্বর্ণগিরি জঙ্গলের ভিতরে যাবি? না না ভূতু, আমিও তোর সাথে যাব। না লজেন্স দাদা, তুমি এখানে গাব্বু আর এসআরকে কে পাহারা দাও, আমরা দুজন যাচ্ছি।
এত জোরে এটা কিসের গর্জন হচ্ছে ভূতু? আমার তো মনে হচ্ছে এটা ওই নাগ দেবতার নাসিকা গর্জন। আর একটু ভেতরে গেলেই ব্যাপারটা বোঝা যাবে। চলো এগিয়ে দেখি। খুব সাবধানে আমাদের এগোতে হবে। তোমার ভয় কিসের? তোমাকে তো নাগ দেবতা হয়তো দেখতেই পাবে না। না, পশু পাখিরা আমাকে দেখতে পায়। ও লজেন্স দাদা, ভূতু আর সুকেতু মশাই তো এখনো এলো না গো। ওদের আবার কিছু হলো না তো? ড্রাগন দেবতা তো বলেছিলেন যে নাগ দেবতা খুব ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক, আমাদের ভূতুর ক্ষতি কেউ করতে পারবে না। ওই দেখুন, নাগরাজ নাগ ডেকে ঘুমোচ্ছেন। ওই গর্জনই আমরা শুনেছি। নাগরাজের মাথায় চন্দ্রমণি কেমন চকচক করছে। এবার আমাদের নাগরাজের কাছে যেতে হবে। ওই গর্জনই আমরা শুনেছি। নাগরাজের মাথায় চন্দ্রমণি কেমন চকচক করছে। এবার আমাদের নাগরাজের কাছে যেতে হবে। প্রণাম নাগরাজ, চোখ খুলুন। নাগরাজ, আমি তোমার বন্ধু ভূতু। আর তোর সঙ্গে ওকে? প্রণাম নাগরাজ, আমি সুকেতু, সিন্ধুগড় থেকে এসেছি। সত্যি কথা বলছিস? তুই সিন্ধুগড় থেকে এসেছিস? হ্যাঁ নাগরাজ, সুকেতু মশাই সত্যি কথা বলছেন। সিন্ধুগড়ের রাজা সিন্ধুকেতু ওনাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে চন্দ্রমণি সংগ্রহ করার জন্য। কি প্রমাণ আছে? এই দেখুন আমার এই আংটি, এতে সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতুর নাম লেখা আছে। তোমরা আমার মণি নিতে পারো। ধন্যবাদ নাগরাজ। যাক, আজ থেকে এই চন্দ্রমণি তোমাদের দিয়ে আমি শান্তি পেলাম। কারণ এই চন্দ্রমণি আমি মহারাজ সিন্ধুকেতুর জন্যই এতদিন আমার কাছে রেখে দিয়েছিলাম। আজ আমি দায় মুক্ত হলাম। কিন্তু এই চন্দ্রমণি যেন সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতুর হাতে গিয়ে পৌঁছয়। তাই যাবে। এই চন্দ্রমণি মহারাজ সিন্ধুকেতুর হাতেই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না নাগরাজ। এবার আমাদের যেতে অনুমতি দিন। ঠিক আছে, সাবধানে যেও তোমরা। আর সিন্ধুগড়ে গিয়ে মহারাজাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে নাগরাজ। চন্দ্রমণি পেয়েছিস ভূতু? পেয়েছি গো, পেয়েছি লজেন্স দাদা। এই দেখো, সুকেতু মশাইয়ের হাতে। আরে বাস, কি সুন্দর মণি! শুধু মণি না, বল চন্দ্রমণি। এবার কি করবি ভূতু? এবার তোমরা সবাই আমার সাথে সিন্ধুগড়ে যাবে। দেখবে মহারাজ তোমাদের দেখলে কত খুশি হবেন। ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী, আমাদের এবার সিন্ধুগড়ে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ।
আমি সবার সামনে ঘোষণা করছি, আমার পরে এই সিন্ধুগড়ের রাজা হবে সুকেতু। জয় মহারাজ সিন্ধুকেতুর জয়, জয় সুকেতুর জয়, জয় মহারাজ সিন্ধুকেতুর জয়। বিদায় ছোট্ট বন্ধুরা, বিদায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের উপকার আমরা কখনো ভুলবো না। বিদায় বিদায়, আবার দেখা হবে। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে সব বাধাই কিভাবে কেটে যায়, কি তাই না?